হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হলো তোমরা তোমাদের মোবাইল থেকে আধার কার্ড কী করে ডাউনলোড করবে, সেটা আধার কার্ড নাম্বার ছাড়াই। কোনো তোমার কাছে আধার কার্ড জেরক্স নেই, আধার কার্ডের নাম্বার নেই, আধার কার্ডে কোনো ফটো নেই, তাছাড়াও তোমরা কী করে ডাউনলোড করবে তোমাদের ওই আধার কার্ডটি ফিরে পাবে। ঠিক আছে, আজকে সেটাই আমি দেখাবো। তো তোমাদের মোবাইলটি ওপেন করে এখানে ক্রোম ব্রাউজার যেটা আছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। এখানে ক্রোম ব্রাউজার ওপেন করার পর জাস্ট এখানে সার্চ দেবে আধার কার্ড। আধার কার্ড বলে এখানে লিখবে, যে সার্চ করবে। তারপরে এই মাই আধারের হোম পেজ দেখছো, এটাতে ক্লিক করবে। এটা ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে চলে আসে দেখতে পাচ্ছ এখানে গেট আধার। এই গেট আধারে চেক আধার স্ট্যাটাস, এই অপশানটাই তোমরা ক্লিক করে দেবে। চেক আধার স্ট্যাটাস জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তারপর এখানে কন্টিনিউ ইন ওয়েব এইখানে ক্লিক করবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবে। এখানে একটি অপশান দেখতে পাবে, এই সেকেন্ড অপশানটি, এটাই আধার নাম্বার। ঠিক আছে, এই অপশানটাই তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে দেখছো এখানে কি লিখছে, সিলেক্ট 12 ডিজিটের আধার নাম্বার, 28 ডিজিটের এনরোলমেন্ট আইডি। তো আধার নাম্বার ও এনরোলমেন্ট আইডি, তো তোমার কাছে তো আধার নাম্বার নেই, তাহলে কী করবে? এই আধার নাম্বারে এটা ক্লিক করে এইখানে তোমাদের যে আধার কার্ডের যে নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, আর মোবাইল নাম্বার যেটা রেজিস্টার করা আছে সেইটা তোমরা এখানে ক্লিক করবে। তো তোমাদের আধার কার্ডে যে নাম রয়েছে, যারা আধার কার্ড ডাউনলোড করতে চাও, কোনো আধার কার্ড নাম্বার নেই তোমার কাছে, তো তোমরা নাম দিয়ে সার্চ করবে। তো আমি আমারটা ডাউনলোড করে তোমাদের দেখে দিচ্ছি। আমি এখানে আমার নামটা আমি এন্টার করে দিলাম। তারপর নিচে এখানে ডেট অফ বার্থ। ঠিক আছে, তোমরা ডেট অফ বার্থটা এখানে এন্টার করে দেবে। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে এখানে মোবাইল নাম্বারটা দেবে। তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে রেখেছো সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে দেখছো এখানে ক্যাপচা দিতে বলছে। এই যে ক্যাপচাটা রয়েছে, এই ক্যাপচাটা তোমরা দেখে এন্টার করে দেবে। ক্যাপচা এন্টার করার পর এখানে দেখছো সেন্ড ওটিপি বলে একটি অপশান আছে, সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপিটা জাস্ট ক্লিক করবে। সেন্ড ওটিপি ক্লিক করলেই তোমাদের ওই মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটি এন্টার করেছো, ওখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। তো আমি ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ওটিপি এন্টার করার পর এখানে নিচে দেখছো সাবমিট, এই সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলেই তোমাদের সামনে এখানে লিখে দিয়েছে ইওর আধার নাম্বার, লাস্টের 4 ডিজিট দেখাচ্ছে এখানে 3435 ইজ সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। তো বলছি তোমার যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে রেজিস্টার আছে, ওই মোবাইল নাম্বারে তোমার আধার নাম্বারটি সেন্ড করে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তারপর কী করবে? তোমরা এখানে এই ড্যাশবোর্ড দেখছো, এই ড্যাশবোর্ডে ক্লিক করবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমরা তো আধার কার্ড নাম্বার পেয়ে গেছো, তোমার মোবাইল নাম্বারে চলে গেছে। তারপর এখানে এই ডাউনলোড আধার অপশান দেখছো, এই ডাউনলোড আধারে ক্লিক করবে। ব্যাস, এবার তোমরা তোমাদের যে আধার নাম্বার পেয়েছো সেই আধার নাম্বারটি এখানে এন্টার করে দেবে। এখানে আধার নাম্বার এন্টার করার পর এখানে নিচে যে ক্যাপচাটি আছে, এই ক্যাপচাটি এন্টার করবে। ক্যাপচা এন্টার করার পর আবার সেন্ড ওটিপি ক্লিক করবে। তো তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে এন্টার করবে।